পর্দাটা সরাতেই যে দৃশ্য দোলা বেগম দেখতে পেল সেই দৃশ্য দেখার জন্য দোলা বেগম মোটেও প্রস্তুত ছিল না। বাহার জেসিকে আদর করছিল। বাহার বলল, আমি আর পারছি না। জেসি বলল, চুপচাপ চালিয়ে যাও, প্রতিবারই তোমারটা তুমি বুঝে নিতে পারলেই চলে, আমার কথা একবারও ভাবো না। এর মধ্যে বাহার উপর থেকে নেমে পাশে শুয়ে গেল। জেসি শোয়া থেকে উঠে বলল, এজন্যই অবিবাহিত ছেলেদের সাথে এসব কাজে যেতে নেই, ধুর বলেই উঠে চলে গেল। বাহার মজুমদার মনে মনে বলল, তুমি যতই ধুর বলো, আমি কিন্তু দূর হচ্ছি না। তোমাকে সারা জীবন আয়ত্ত রাখার পলিসি আমি তৈরি করে ফেলেছি। তারপর আড়ালে লুকিয়ে রাখা মোবাইল নিয়ে ভিডিওগুলো দেখতে লাগলো। এতক্ষণ ধরে জেসির সাথে যা যা করেছে সব ভিডিও হয়ে গেছে। ভিডিওগুলো দেখে বাহার মনে মনে বলল, এইবার পাখি আটকেছে আমার খাঁচায়। বন্ধুরা, এর মধ্যে কেটে গেল একটি বছর। এই এক বছরে পৃথিবী পাল্টানোর মতো করে পাল্টে গেছে অনেক কিছু। জেসি বাহারকে বাদ দিয়ে নিলয় নামের একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে। জেসি ও নিলয় শুয়ে আছে। হঠাৎ জেসির ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:30 বেজে গেছে। জেসি নিলয়কে ডাকতে লাগলো, এই ওঠো, 8:30 বেজে গেছে। নিলয় বলল, আর একটু ঘুমাই না। জেসি বলল, এই নিলয়, হা, চোখ খুলে দেখো না তুমি। নিলয় চোখ খুলে দেখে সত্যি 8:30 বেজে গেছে। শোয়া থেকে লাফ মেরে উঠে বলল, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি বলে বাথরুমের উদ্দেশ্যে চলে গেল। নিলয় অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল। দোলা এসে বলল, বাবা, অফিস থেকে ফিরে আসার পথে আমার জন্য অল্প ঔষধ নিয়ে আসিস। নিলয় বলল, কি ওষুধ আনতে হবে? দোলা বেগম বলল, তোমার ডাক্তার আঙ্কেলকে বলা আছে, তুমি গিয়ে বললেই ঔষধ দিয়ে দেবে। নিলয় বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি অফিস থেকে ফেরার পথে ওষুধ নিয়ে আসবো। দোলা বেগম বলল, শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো নেই, ফোনে তোমার ডাক্তার আঙ্কেলকে বলেছিলাম, উনি ঔষধ রেখেছে। তারপর নিলয় জেসিকে ডাকতে লাগলো, জেসি, জেসি। জেসি এসে বলল, কি ব্যাপার, কেন ডাকছো? নিলয় বলল, আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আসার সময় তোমার জন্য কিছু আনতে হবে। জেসি বলল, না কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। নিলয় বলল, আচ্ছা ঠিক আছে বলেই নিলয় অফিসের উদ্দেশ্যে রওনা দিল। দোলা বেগম জেসিকে বলল, বৌমা, আমার খারাপ লাগছে, আমি শুয়ে আছি, প্রয়োজন হলে ডাক দিও। জেসি কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো। জেসি শোয়া থেকে উঠে দরজা খুলতে গেল। দেখলো তার এক্স বয়ফ্রেন্ড বাহার মজুমদার। জেসি বাহার মজুমদারকে দেখে বলল, কি ব্যাপার, তুমি বাসায় চলে এসেছো? দিন দিন তো তোমার সাহস বেড়ে যাচ্ছে। বাহার বলল, পুরনো কিছু লেনা দেনা চুকাতে এসেছি। জেসি বলল, কিসের পুরনো লেনা দেনা? বাহার মজুমদার বলল, এত সহজে ভুলে গেলে? প্রেম করলে আমার সাথে আর বিয়ে করলে নিলয়কে। জেসি বলল, দেখো, তোমার সাথে আমার ভাগ্যে লেখা ছিল না, তাই নিলয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। এতদিন পরে এসে তুমি এসব কি বলছো? বাহার মজুমদার বলল, সমস্যা নেই, নিলয়কে বিয়ে করেছো তাতে আমার কিছু যায় আসে না, এখন আপাতত আমাকে কিছু সময় দাও। জেসি তখন বলল, দেখো বাহার, আমি এখন আরেকজনের স্ত্রী। বাহার বলল, তাতে কি, আমি তো তোমাকে বিয়ের কথা বলছি না, জাস্ট আমাকে একটু সময় দেওয়ার কথা বলছি। জেসি বলল, তুমি এখান থেকে চলে যাও। বাহার বলল, যাব, তবে তোমার সাথে একটু সময় কাটিয়ে তারপর যাব। জেসি বলল, সম্ভব না। বাহার বলল, বেশি বাড়াবাড়ি করলে তোমার আর আমার প্রেম চলাকালীন বিশেষ মুহূর্তে মোবাইলে ধারণ করা ভিডিওগুলো তোমার স্বামীকে দেব। জেসি বলল, জীবনে একটা ভুল করেছিলাম, তোমার মতো একটা অমানুষের সাথে সম্পর্ক করে তুমি এইসব ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেল করেছো, তুমি একটা অমানুষ। বাহার বলল, অমানুষ বলো আর যাই বলো, মৃত্যুর আগ পর্যন্ত আমি কিন্তু তোমাকে ছাড়ছি না, সুতরাং এখন কথা না বাড়িয়ে চলো। জেসি বুঝতে পারলো এখন কথা বাড়িয়ে লাভ হবে না, কারণ এর আগেও মোবাইলে ধারণ করা ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে জেসিকে অনেক ব্ল্যাকমেল করেছে বাহার, তাই আজও ব্ল্যাকমেল করার জন্য চলে এসেছে। জেসি সংসার ভাঙার ভয়ে বাহারের কথায় রাজি হয়ে তাকে বেডরুমে নিয়ে গেল। দোলা বেগম ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই বাথরুমে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। বাথরুমে যেতে গিয়ে হঠাৎ বউয়ের রুম থেকে কেমন যেন শব্দ শুনতে পেল। বউয়ের রুমের দরজার দিকে যেতে শব্দটা আরো প্রকট হতে লাগলো। দরজাটা খোলা ছিল। পর্দাটা সরাতেই যে দৃশ্য দোলা বেগম দেখতে পেল সেই দৃশ্য দেখার জন্য দোলা বেগম মোটেও প্রস্তুত ছিল না। ব্যাপার কি, বৌমার রুমে এই লোকটা কে? আরো ভালো করে দেখার জন্য দরজা ফাঁক দিয়ে দেখতে গেল। দোলা বেগম নিশ্চিত হলো বৌমার রুমে পরপুরুষ। দোলা বেগম ভাবতে লাগলো, হায় হায়, বৌমা এসব কি করছে? আমার ছেলেকে ফাঁকে দিয়ে কোন পরপুরুষকে রুমে নিয়ে আসলো? বিয়ে হয়েছে 1 বছর, কোনোদিনও তো বৌমার এমন চরিত্র আমার চোখে পড়েনি, তাহলে আজ কেন বৌমা এসব করছে? আর এই লোকটাই বা কে? একবার ভাবলো রুমে গিয়ে হাতে নাতে ধরবে, আবার নিজের সংকোচ হলো। এসব ভাবতে ভাবতে হঠাৎ রুম থেকে বের হলো জেসি ও বাহার। জেসি শাশুড়িকে দেখে চমকে উঠলো। জেসি বলল, মা আপনি?
দোলা বেগম বলল, তোমার ওই পাপ মুখে আমাকে মা ডাকবে না। আমার ছেলের কিসের কমতি ছিল? তুমি পরপুরুষ একেবারে ঘরে নিয়ে আসতে হবে। বাহার বলল, চুপ বুড়ি, কিসের পরপুরুষ? আমি তোর বৌমার আগের প্রেমিকা। আমি জেলে ছিলাম বলে তুই তোর ছেলের জন্য এই মেয়েকে নিয়ে আসতে পেরেছিস, না হলে ওকে কখনোই আমার কাছ থেকে নিয়ে আসতে পারতি না। জেসি তখন বলল, এখন তো আমার সংসার ভাঙবে। তখন বাহার বলল, ওসব নিয়ে তুমি টেনশন করো না, আমি ব্যবস্থা করছি। এই বুড়িকে মুখ বেঁধে আমি সমুদ্রে ফেলে দেব। তখন জেসি বলল, সমুদ্রে ফেলে দেবে? তখন তো লাশ ভাসতে ভাসতে আবার কুলে চলে আসবে, কারণ সমুদ্রে কোনো কিছুই থাকে না, কিনারে চলে আসে। তখন তো ধরা পড়ে যাব। বাহার তখন বলল, তাহলে এক কাজ করি, আমাদের এখানে ট্রেনের রাস্তা আছে, অন্ধকার রাতে হাত পা বেঁধে ট্রেনের রাস্তায় রেখে আসি। ট্রেনে কাটা পড়লে তোমার আমার কারোরই দোষ হবে না। জেসি বলল, তাই করো, না হলে যে আমার সংসার ভাঙবে। যেমন কথা তেমন কাজ। বাহার ও জেসি মিলে দোলা বেগমের হাত পা বাঁধা শুরু করলো। ফাহিমা দোলা বেগমকে ধরে রাস্তার এক পাশ দিয়ে আসছিল, অন্য পাশ দিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে হেঁটে আসছিল দোলা বেগমের বেয়াই জেসির বাবা মোমিন সাহেব। দোলা বেগমকে দেখে মোমিন সাহেব বলল, কি ব্যাপার বেআইন, এত রাতে আপনি কোত্থেকে আসছেন? পাশে দাঁড়ানো ফাহিম বলল, ওনাকে হাত পা বাঁধা অবস্থায় রেল লাইনের উপর পেয়েছি। মোমিন সাহেব বলল, বেআইন আপনাকে লাইনে নিয়ে গেল কে? দোলা বেগম বলল, আপনার মেয়ে এবং তার সাবেক প্রেমিক। বেআইনের মুখে নিজের মেয়ে প্রকৃতদের কথা শুনে মোমিন সাহেব চমকে উঠল। জেসি ঘরে ঢুকে টেনশনে পায়চারি করছে। হঠাৎ কলিং বেল বাজতেই দৌড়ে এসে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল তার বাবা মোমিন সাহেব। জেসি জিজ্ঞেস করলো, বাবা তুমি হঠাৎ খবর না দিয়ে চলে এলে যে? মোমিন সাহেব তখন বলল, মেয়ের শ্বশুর বাড়িতে বাবা আসবে, তাতে কি খবর দিয়ে আসতে হবে? জেসি বলল, না তবুও হঠাৎ করে চলে আসলে যে? মোমিন সাহেব বলল, মন চেয়েছে তাই এসেছি। ভালো কথা, তোর শাশুড়িকে দেখছি না কেন? তোর শাশুড়ি কই? তখন জেসি বলল, বাবা আমার শাশুড়ি তো কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তখন মোমিন সাহেব বলল, হারিয়ে গেছে নাকি হারিয়ে ফেলার চেষ্টা করেছিস? জেসি বলল, বাবা তুমি এসব কি বলছো? মোমিন সাহেব বলল, বাবা ডাকবি না, বাবা ডাকবি না, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি চরম ভুল করেছিলাম। জেসি বলল, বাবা তুমি হঠাৎ এসব কি বলছো? মোমিন সাহেব বলল, ঠিকই বলছি, তোর শাশুড়ির সাথে কি ব্যবহার করেছিস? তোর শাশুড়ি কোথায়? জেসি বলল, আমি জানি না। মোমিন সাহেব বলল, আমি জানি। বেয়ান সাহেবা একটু ভেতরে আসেন তো। দোলা বেগম ভেতরে আসলো। জেসি বলল, আপনি বেঁচে আছেন? দোলা বেগম বলল, কথায় আছে রাখে আল্লাহ মারে কে। জেসি বলল, বাবা তুমি আমাকে মাফ করে দাও। মোমিন সাহেব বলল, তোর মতো চরিত্রহীন মেয়ের মুখে বাবা ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। জানিস ইসলামে পরকীয়ার মতো বেভিচারের যে কি কঠিন শাস্তি? যারা স্বামী স্ত্রী ছাড়া অবৈধ মেলামেশা করে এদের জন্য ইসলামে 6টি কঠিন শাস্তির বিধান রেখেছে। 3টি ইহকালের শাস্তি আর 3টি পরকালের শাস্তি। ইহকালের যে 3টি কঠিন শাস্তি তার মধ্যে 1 নাম্বার শাস্তি তার চেহারার মলিনতা হারিয়ে যাবে, 2 নাম্বার শাস্তি তার আয়ু কমে যাবে, 3 নাম্বার শাস্তি দরিদ্রতা তাকে সবসময় গ্রাস করে থাকবে। আর পরকালে যে 3টি শাস্তি, এই চরম 3টি শাস্তির কথা না হয় নাই বললাম। জেসি তখন বলল, বাবা ঠিক আছে আমি সবই মেনে নিলাম, কিন্তু আমার কথা তো শুনবে। মোমিন সাহেব বলল, তোর কোনো কথাই শুনতে চাই না। জেসি বলল, বাবা তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু তারপরও আমার কথাটা শোনো। মোমিন সাহেব বলল, তোর কোনো কথাই আমি শুনবো না, তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা। তখন দোলা বেগম বলল, না বেয়াই সাহেব, ও কি বলতে চায় একবার শোনা দরকার, কারণ আত্মপক্ষ সমর্থন করার অধিকার সবারই আছে। তখন জেসি তার স্কুল জীবনের ভালোবাসার কথা, বাহার মজুমদারের সাথে মেলামেশার কথা, বাহার মোবাইলে ধারণ করা ভিডিওর কথা সব খুলে বলল। সব কথা শোনার পর মোমিন সাহেব বলল, এই সব কথা তুই আমাকে আগে বললি না কেন? জেসি বলল, যখন তোমরা আমার সাথে নিলয়ের বিয়ে ঠিক করেছিলে তখন আমি অনেকবার তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। তখন যদি তোমরা আমার কথাগুলো শুনতে তাহলে আজকে আমার এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। দোলা বেগম তখন বলল, বেয়াই সাহেব বৌমা ছোট মানুষ, একটি ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত সে প্রতিনিয়ত করছে। সুতরাং আমার মনে হয় কি বৌমাকে একবার ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। বন্ধুরা, মানুষ জীবনে অনেক ভুল করে, ছোট্ট একটি ভুলের মাসুল সারাটা জীবন দিতে হয়। সাধারণত এই ভুলগুলো টিনেজাররা বেশি করে থাকে। ভালোবাসা চলাকালীন আবেগে পড়ে কত কিছুই না করে ওরা। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনারা সাবধান হয়ে যাবেন। আমরা চাই আমাদের গল্পের নায়িকা জেসির মতো এমন ভুল যেন কেউ না করে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।